প্রবন্ধ মন মানসিক স্বাস্থ্য ও জীবনযাপন, মাইন্ড মেন্টাল হেলথ অ্যান্ড লাইভলিহুড, কলমে স্বপ্নাধর চৌধুরী। মনের প্রকৃত কোনো সংজ্ঞা মনোবিদগণ বের করতে পারেননি, তাই এর সঠিক বিচার আমরা করতে পারি না। তবে যেটুকু ব্যক্তির আচরণে প্রকাশ পায় সেটুকুতেই বুঝতে পারি ওই ব্যক্তির মনোপ্রকৃতি কেমন। এর থেকেই ব্যক্তির মানসিক স্বাস্থ্য সম্পর্কে মনোবিজ্ঞানীগণ বলতে পারেন। এখানে পরীক্ষা নিরীক্ষা করার বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা বলতে চাই, এই যে মনই সমাজ ও পরিবারের কতটা ক্ষতি করতে পারে এই নিয়েই আলোচনার বিষয়। মন নিত্য চঞ্চল, অতএব নিজের মনকেই বারংবার জিজ্ঞেস করে দেখুন সে কি করছে। কারণ অবচেতন মন, সে কিন্তু লাগাম ছাড়া। তাকে ধরতে হলে নিজের প্রতি নিজের সর্বদা খেয়াল রাখতে হবে। সেটা আবার কেমন কথা? নিজের প্রতি খেয়াল রাখার উদ্দেশ্যই হলো মনকে খুব যত্ন করতে হবে। সেটা আবার কি করে? সেটা হলো ভালো লোকের সঙ্গে বসবাস করতে হবে আর প্রত্যহ ধ্যান করতে হবে। পৃথিবীর সমস্ত মহাপুরুষগণ সেই একই কথা বলে গেছেন। আমাদের অবচেতন মনকে সঠিকভাবে পরিচালনা করার এই একটাই উপায়। সুচিন্তিতভাবে যে কোনো উপায় বের করা, না হলে নিজেকে হারিয়ে যেতে হবে। মনুষ্য জন্ম বড় দুর্লভ, তাই এই জন্মকে লালন পালন করতে হবে। পৃথিবীতে খারাপ চিন্তাভাবনারও প্রচুর লোক রয়েছে। এদের শৈশব বাল্যকাল খুব ভালোভাবে যত্ন নিতে পারেননি এদের বাবা মা। আমাদের প্রয়োজন আদর্শ মা বাবা। ডিগ্রিধারী শিক্ষার কথা এখানে আসছে না। আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যের বাবা মা তথাকথিত ডিগ্রিধারী শিক্ষিত ছিলেন না। ওনাদের ঘরে এক রত্নের জন্ম হয়েছিল। অন্যের যারা ক্ষতি করে, সমাজের যারা উচ্ছৃঙ্খল, যাদের মধ্যে ভালো মন্দের ভেদাভেদ তৈরি হয়নি, তারাই তথাকথিত বাজে লোক। এদের মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে বলা হয়। তাদের ব্যক্তিত্ব ও সঠিকভাবে গঠিত হয়নি। তাহলে ব্যক্তিত্বশালী ব্যক্তি বলতে আমরা কাদের কথা উল্লেখ করব? একটা উদাহরণ দেই তাহলে। রুশ কবি ভ্যালেন্টিন সিদোরিফ তাঁর বিবেকানন্দ শীর্ষক কবিতায় লিখেছেন, তার বিষয়ে এ বৃথা মন্তব্য নয় যে তিনি ছিলেন উলঙ্গ তলোয়ার। তার মস্তিষ্ক লৌহ কঠোর, ধারালো ইস্পাত, ঝকমকে ইস্পাত, লকলকে ইস্পাত। স্বামী বিবেকানন্দকে দেখে অনেকেরই মনে হতো খাপখোলা তলোয়ার, কারণ তিনি অন্যায়, অসত্য, অজ্ঞানতা এবং অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে গর্জে উঠতে পেরেছিলেন। তিনি নারী জাতিকে সম্মান করতে পেরেছিলেন, দেশকে ভালোবেসেছিলেন, আর যুক্তি সহকারে যে কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছিলেন। শুধু নিন্দা করে, মিথ্যা প্রলোভন দেখিয়ে সমাজের উন্নতির কথা ভাবেননি। আজকের সমাজে আমরা নিজেদের গা ভাসিয়ে দিই। কোনো যুক্তি উপস্থাপন না করেই অন্যের নিন্দা করতে ব্যস্ত হয়ে পড়ি। একবারও জানতে চেষ্টা করি না কোনটা সঠিক। এর মূল্যায়ন নিজেকেই করতে হবে, না হলে সমাজের ক্ষতিকারক ব্যক্তি হিসেবেই চিহ্নিত হতে বাধ্য হব। অতএব এতে পরিষ্কার উপলব্ধি করতে পারছি এই ধরনের ব্যক্তির মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। আমরা এই প্রসঙ্গে শ্রী শ্রী সারদা মায়ের কথা অনুযায়ী উল্লেখ করছি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। মানসিক স্বাস্থ্য যাদের নষ্ট হয়ে গেছে তাদের দেখবেন সর্বদা সন্দেহের চোখে দেখবে। বিশেষত পরিবারের মধ্যে স্ত্রী সর্বাগ্রে এর কোপে পড়বে। এছাড়া পরিবারের অন্যান্যরা কেউই এই আক্রমণ থেকে বাঁচতে পারবে না। পরিবারকে সন্দেহ করতে করতে এবার সমাজের দিকে এগিয়ে যাবে। এর থেকে কেউ নিস্তার পাবে না। এমন লোকেরা অত্যন্ত মিষ্টিভাষী হন, তাই বাইরে থেকে ওনার আসল চরিত্র আর ধরা পড়বে না। সাথে অবশ্য সমাজের অনেক মহিলারাও তাল মিলিয়ে চলে। ভালো মন্দ ভেদাভেদ করার ক্ষমতাই সেই লোকটি হারিয়ে ফেলেন। সংসারের যে ক্ষতি হচ্ছে, স্ত্রীর মর্যাদা যে হানি হচ্ছে, তা বোঝার বোধ শক্তিটুকু হারিয়ে ফেলেন। এর সাথে ইন্ধন যোগানোর লোকেরও অভাব হয় না। তার মানসিক সমস্যা যে রয়েছে সে কথাও কেউ ভাবে না। বাইরের লোকজন খুব মজা লুটে নেয় এই ফাঁকে।
এ ধরনের লোকেরা জিনিসপত্র ছুঁড়তে থাকে, ভাঙতে থাকে, এই করতে করতে সংসারই ভেঙে ফেলে। এরা মানসিক দিক দিয়ে খুব অস্থির চিত্তের হয়ে থাকে। শুধু পড়াশোনা ভালো হলেই ভালো লোক হবে এমন কোনো কথা নেই। এদের বুদ্ধির জোরে সঙ্গের সঙ্গীরাও এসে ভিড় করতে থাকে, ফলে মিলেমিশেই সমাজের কলঙ্কময় কাজে জড়িত থাকার চেষ্টা করে। এদের মধ্যে আরও সুন্দর অলংকার যদি থাকে, যেমন নেশা ভান করা ইত্যাদি করতে থাকে, তাহলে নিজেদের স্ত্রীকেও খারাপ পথে নামানোর প্রচেষ্টায় রত থাকে। এমন বহু উদাহরণ আমরা পাই সমাজে। এদের মানসিক সন্দিগ্ধতা বাড়বার সঙ্গে সঙ্গে অন্যান্য চাহিদার মধ্যে শারীরিক চাহিদাও প্রকট হয়। কারণ শৈশব বাল্যকালের ইতিহাস ভালো নয় পারিবারিক শিক্ষার পরিবেশ পরিস্থিতির জন্য। ফলে এদের সাংসারিক জীবন খুব দুঃখের হয়। সে নিজেও সুস্থ নয়, সঙ্গে সঙ্গে পরিবারের শিশুরাও এর খারাপ ফল ভোগ করতে পারে। এ ধরনের লোকেরা খুব খিটখিটে হয়, অল্পতেই চিৎকার চেঁচামেচি করে। তখন শিশু সন্তানরাও খুব অস্থির হয়ে পড়ে। এর ফলে ভবিষ্যতে এই শিশুদের মানসিক স্বাস্থ্যও নষ্ট হতে বাধ্য। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কিছুতেই এগিয়ে যেতে চায় না, আর তৎসঙ্গে পরিবারের বিশেষত নিজের স্ত্রীকে এগিয়ে দিতে চায় না। এর কারণ হলো সন্দেহ। স্ত্রী এগিয়ে গেলে অন্যান্য ব্যক্তির সাথে মেলামেশা করবে, এটা এই ব্যক্তির পছন্দ নয়। এমন ধরনের লোকেরা সমাজে অন্য লোকেদের জন্য সর্বস্ব দিতে রাজি আছে, যাতে সবাই খুব খুশি হতে পারে। কেউই যাতে বুঝতে না পারে যে সে মানসিক দিক দিয়ে অসুস্থ, আর সংসার জাহান্নামে যাক, এতে তার কিছু যায় আসে না। আমার বহু প্রশিক্ষণার্থীদের জীবন থেকে এ ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে বলেছি। এখন বলছি এর সমস্যার সমাধান করা কিভাবে সম্ভব হবে। যারা সন্দেহবাতিক এদের জন্য বলছি, নিজেকেই নিজের রক্ষা করার জন্য ধ্যান ও ভালো বই পড়তে হবে। এছাড়া এটা বংশগতির জন্যও হয়ে থাকে। পিতামাতাকে শিশুর শৈশব বাল্যকালে খুব যত্ন নিতে হবে, কিন্তু দরিদ্র পরিবারের জন্য তা খুব কঠিন জানি। এজন্যই স্বামীজি বলেছেন, যখনই আমরা মনকে পর্যবেক্ষণ করতে যাব, তখনই দেখব মন হাতছাড়া হয়ে গেছে। এইসব পরিবর্তনের মধ্যে তার অনুশীলন চালাতে হবে, তাকে বুঝতে হবে, ধরতে এবং আয়ত্তে আনতে হবে। সুতরাং এ থেকে বোঝা যায় এ এক কঠিন মনোবিজ্ঞান। এই বিষয়ে কঠোর শিক্ষার প্রয়োজন, আর সত্যিকারের ভালো লোক ও জ্ঞানী ব্যক্তির সাহায্য ছাড়া তা কখনোই সম্ভব নয়। নারী জাতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে, না হলে সংসারের সম্পর্ক অটুট থাকবে না। তেমনি নারীরাও পুরুষ জাতির প্রতি সম্মান ও ভালোবাসা রাখবে। উভয় পক্ষেরই তা প্রয়োজন। স্বামী বিবেকানন্দ বলেছেন, কোনো জাতি কতটা উন্নত হয়েছে তা বুঝতে হলে দেখতে হবে সেই জাতি নারীদের সঙ্গে কীরকম ব্যবহার করছে। চার্লস শোভরাজের ঘটনা পড়েছিলাম। ওর মা এদেশি আর বাবা বিদেশি। মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায়, আর ওর শৈশব কেটেছিল দাদুর কাছে। সে এমন জীবন মেনে নিতে পারেনি, তাই পরে সে ইন্টারন্যাশনাল স্মাগলার হয়েছে, অথচ প্রচণ্ড ওর বুদ্ধি ছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শৈশব ও বাল্যকালের জীবনযাপনটা কত ভীষণ গুরুত্বপূর্ণ। পড়াশোনা ভালো হলেই হবে না, মা বাবাকে খেয়াল রাখতে হবে শিশু সন্তানটি কোন পথে চলছে। শিশু সন্তানদের সঙ্গী সাথীরা কেমন, কোথায় যাচ্ছে তাও খেয়াল রাখতে হবে, যাতে সে নেশাকর বস্তুর সাথে জড়িত না থাকে। আর যদি জড়িয়ে যায় তাহলে ওকে কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে। এরপর নেশা থেকে দূরে থাকার জন্য সাইকিয়াট্রিস্টের কাছেও নিয়ে যেতে হবে। শৈশবের লালন পালনই যত্ন করে নিতে হবে। কাউন্সেলিংয়ের ফলে ও কিছুটা হয়তো পরিবর্তন আসতে পারে। তখন থেকেই ওকে উপযুক্ত শিক্ষা প্রদান করতে হবে, যাতে সেই শিশুটির মধ্যে অন্যান্য খারাপ দিকগুলি প্রকট না হয়ে উঠতে পারে। তাই আদর্শ মা বাবা হতে হবে। এ ধরনের সন্দিগ্ধ প্রবণ ব্যক্তিদেরও মানসিক চিকিৎসার দরকার। কিন্তু যেহেতু সম্পূর্ণ পাগল নয়, তাই ওরা কারোর কথাও শুনবে না, পারলে বাড়িতে অশান্তি করবে। সে যেভাবেই হোক তাকে মনোসমীক্ষকের কাছে নিয়ে যেতে হবে উন্নত চিকিৎসার জন্য। সব শেষে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে, দয়া করে এমন মানসিক স্বাস্থ্য যাদের নষ্ট হয়ে গেছে, ওদের সঙ্গে তাল মিলিয়ে এর সংসারটাকে নষ্ট হতে দেবেন না। কারণ অনেকেই সুযোগ সন্ধানী,
সেই অসুস্থ ব্যক্তিটি নিজেই জানে না কি বলছে ঘরের সম্পর্কে। এ পৃথিবী খুব সুন্দর, তাকে উপলব্ধি করুন। ভালোবাসা দিয়ে পৃথিবীর সৌন্দর্যকে উপলব্ধি করুন, আর নিজের সংসারকেও রক্ষা করুন। না হলে বিদ্যালয়েও শিক্ষক মশাই একা কিছুই করতে পারবেন না। অসুস্থ মনের মানুষ ভীষণ ক্ষতি করে থাকে নানা রকমভাবে। সবশেষে আমার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকেই বলতে চাই, মোরা সত্যের পরে মন আজ করিব সমর্পণ, জয়ে জয়ে সত্যের জয়। মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান, জয়ে জয়ে মঙ্গলময়। মোরা লোভিব পুণ্য শোভিব পুণ্যে, গাহি পুণ্য গান।